ফুটবলের সবুজ ক্যানভাসে মাঝে মাঝে এমন কিছু গল্প তৈরি হয় যা হার মানায় রূপকথার গল্পকেও। ক্রীড়া বিশ্ব এখন এমনই এক অবিশ্বাস্য মুহূর্তের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে, যেখানে আবেগ, সময় এবং নিয়তি মিলেমিশে একাকার হয়ে গেছে। মাঠের লড়াই তো বটেই, তবে এর চেয়েও বড় হয়ে উঠেছে জীবনের এক অদ্ভুত সমীকরণ। আগামী রোববারের ফাইনালে চোখ রাখলেই দেখা যাবে দুই ভিন্ন প্রজন্মের মেলবন্ধন। একদিকে ৩৯ বছর বয়সী অভিজ্ঞতার এক জীবন্ত পর্বত, যিনি নিজের ষষ্ঠ বিশ্বকাপে এসেও ফুটবলকে শাসন করছেন। অন্যদিকে মাত্র ১৯ বছর বয়সে পা রাখা এক তরুণ তুর্কি, যিনি প্রথমবার বিশ্বমঞ্চে এসেই পায়ের জাদুতে মন্ত্রমুগ্ধ করেছেন সবাইকে। দুজনের বয়সের ব্যবধান পাক্কা ২ দশক, কিন্তু তাদের নিয়তি প্রথমবার তাদেরকে একত্র করেছিল আজ থেকে প্রায় ১৯ বছর আগে বার্সেলোনার এক ড্রেসিং রুমে। ২০০৭ সালে সেই সাধারণ এক দাতব্য ফটোশুটের কথা এখন আর কারো কাছে হয়তো অজানা নয়। ২০ বছরের লাজুক এক তরুণের কোলে পরম যত্নে প্লাস্টিকের টাবে গোসল করেছিল ৫ বছর বয়সী এক চিলতে শিশু। সময়ের চাকা ঘুরে সেই ছবি এখন ফুটবল ইতিহাসের সবচেয়ে পরাবাস্তব দলিল। মেসির সেই কোল আলো করা বন্ধনহীন শিশুই যে বর্তমানে স্প্যানিশ বিস্ময় লামিন ইয়ামাল, তা হয়তো লিখে রেখেছিলেন স্বয়ং ভাগ্যবিধাতাই। চলতি বিশ্বকাপে দুই তারকার পথ চলাই ছিল অবিশ্বাস্য। সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে শেষ মুহূর্তে দুটি জাদুকরী অ্যাসিস্টে আর্জেন্টিনাকে ফাইনালে তুলেছেন মেসি, নাম লিখিয়েছেন টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার সিংহাসনে। বিপরীত প্রান্তে স্পেনের আক্রমণ ভাগের মূল ভরসা হয়ে একের পর এক রেকর্ড ভেঙে ফাইনালে এসেছেন ইয়ামাল। বলা হচ্ছে নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে যখন আর্জেন্টিনা ও স্পেন মুখোমুখি হবে, তখন সেটি শুধু দুটি দেশের শিরোপা লড়াই থাকবে না, সেটি হবে এক পরমাত্মার পুনর্মিলন। ১৯ বছর আগে যে কিংবদন্তি হাত ধরেছিলেন এক শিশুর, সেই শিশুই দাঁড়াবে গুরুর মুখোমুখি। ইতিহাস এখন কার মাথায় মুকুট পরাবে, সেই রোমাঞ্চেই যেন বোধ হয়ে আছে কোটি ফুটবল ভক্ত। আয়েশা আক্তার, এটিএন বাংলা।